আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রমাদান মাসের কোন আমলটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আমরা যদি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করি তাহলে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাস এমন একটা মাস যেই মাসটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতিটি সেকেন্ডটি অতি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসার 2 মাস আগে থেকেই প্রিপারেশন নিতেন এবং বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমাদান মাসের প্রত্যেকটা সেকেন্ডই মুমিনের জন্য অতীব গুরুত্বপূর্ণ। এই প্রতিটা সেকেন্ডে সে যেন কোনো আমলই মিস না করে। এই আমলের মধ্যে অন্যতম আমল নফল নামাজ বেশি বেশি পড়া, কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা এবং অন্যান্য জিকির আজকারের মধ্যে বেশি বেশি মশগুল থাকা। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদান মাস পেল এবং রমাদান মাস পেয়ে সে তার গুনাহ মাফ করাতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। তো এর দ্বারা আমরা জানতে পারলাম রমাদান মাসে অন্যতম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আমল, সেই আমলটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনাজারি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। সর্বোত্তম হলো শেষ রাতে যখন সাহারি খেতে উঠবে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা। ইফতারের পূর্ব মুহূর্তে যখন আজান দিবে বা ওয়াক্ত হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা। এছাড়াও শেষ রাতে যত বেশি সে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একইভাবে দোয়া করা। এই সমস্ত কারণ দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে সবচেয়ে বেশি যে আমলটা করতে বলেছেন সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা।